এবছর দুর্গাপুজোর থিম হলো গোলাকার পুজো মণ্ডপ। আর এই গোলাকার পুজো মণ্ডপটা কোথায় হচ্ছে সেটা আপনাকে জানাবো। এই গোলাকার পুজো মণ্ডপটি উঁচু 35 তলা বাড়ির সমান। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো সেই পুজো মণ্ডপের থিম এবছর দুর্গাপূজার 2024-এর। তো সেই পুজো মণ্ডপের দিকে যাবো, সে কোথাও অবস্থিত সেটা আপনাকে জানাবো। শিয়ালদা সাউথ সেকশন থেকে বার হলে পাশে রয়েছে শিয়ালদা ফুড এক্সপ্রেস, আর সামনেই রয়েছে শিয়ালদা মেট্রোর আরেকটি গেট। সেই গেটের দিকে লক্ষ্য করে সোজা এগিয়ে যাব। পুজোর সময় আপনারা এই রাস্তা দিয়ে এই পুজো মণ্ডপে যেতে পারবেন। শিয়ালদা ফুড এক্সপ্রেস এটা নতুন সবে তৈরি হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে বার হয়ে সোজা মেট্রোর দ্বিতীয় যে গেটটা রয়েছে কোলে মার্কেটের দিকে, সেই গেটের দিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি। তো আজ যাবো গোলাকার পুজো মণ্ডপ দেখতে। মেট্রোর গেটের পাশ দিয়ে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। ব্রিজের নিচ দিয়ে এগিয়ে যাব বউবাজারের রাস্তাটা দিয়ে। শিয়ালদা যে কোলে মার্কেট রয়েছে এখানে সব বাজারগুলো বসছে, দুদিকে সব বাজার বসছে। পুজোর সময় তো এগুলো সম্পূর্ণ ফাঁকা থাকবে। আর এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। এলে এই সামনে খানিকটা যেতে হবে। যাওয়ার পর রয়েছে ব্যাংক অফ বরোদার যে মোড়টা, বউবাজার ব্যাংক অফ বরোদা। আর ব্যাংক অফ বরোদার মোড় থেকে বাঁদিকে ঘুরে গেলেই মণ্ডপটি। এখন আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কোন পুজো মণ্ডপের কথা আপনাকে বলছি। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি সেই গোলাকার পুজো মণ্ডপে। সেই গোলাকার পুজো মণ্ডপটি হচ্ছে আগের বছর যেখানে হয়েছিল রাম মন্দির, সেই রাম মন্দিরের ময়দানে তৈরি হচ্ছে এবছরের লাস ভেগাস ফেয়ার। সেই তার কাজকর্ম অনেকটা এগিয়ে গিয়েছে। মণ্ডপটা পিছনে দেখতে পাচ্ছেন অনেকটা এগিয়ে গেছে তার কাজকর্ম। তো থাকবে অসাধারণ লাইটিং, আর সব লাইটিং চলে এসেছে, লাইটিং লাগানোর সব কাজকর্ম চলছে এখানে। আর এই লাস ভেগাস ফেয়ারটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি গোলাকার ভবন, যার উচ্চতা 35 তলা বাড়ির সমান। আর এখানে একসঙ্গে 18,000 মানুষ বিনোদনটা দর্শন করতে পারবে। একে বসার সিট। আর সেই লাস ভেগাস ফেয়ার এবছর দুর্গাপূজার থিম এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজার থিম হচ্ছে এই লাস ভেগাস ফেয়ার। তার কাজকর্ম এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো অনেকটাই কাজকর্ম চলছে। তো এই লাস ভেগাস ফেয়ারের গায়ে চলছে লাইটিং লাগানোর কাজ। এখানে বাইরের আবরণটা রয়েছে একটা ব্ল্যাক কালারের রং করা হয়েছে, তার ওপর লাইটগুলো লাগাচ্ছে। আর অসাধারণ হচ্ছে পুজো মণ্ডপটা। এই কলকাতাতে প্রথম গোলাকার পুজো মণ্ডপ। আর এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর সুন্দর সুন্দর পুজো মণ্ডপ বানায়। এবছরও বানাচ্ছে। আগের বছর খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছিল। এবছরও থাকবে লাইটিং, 4K লাইটিং, থাকবে সুন্দর সাউন্ড সিস্টেম। এই লাস ভেগাস ফেয়ারটা কাছ থেকে দেখে নেবো যেসব বন্ধুরা লাইট লাগাচ্ছেন, সেই লাইটিং শিল্পীরা তাদের সব নিচে লাইট লাগাচ্ছে সব। তো এখানে একটা গোল দাগ দেখতে পাচ্ছি, সেই রাউন্ড করে করে পুরো ওয়ালটাই দাগ দেখা যাচ্ছে। আর ওয়ালে সব লাইট লাগার জন্য ছিদ্র করছে এই সব ভাইরা এখানে রয়েছেন। তো হালকা আবছা বোঝা যাচ্ছে একটা গোলাকার দাগ। এরমভাবে পুরো মণ্ডপের চারিদিকটা এরকম হাফ রাউন্ড করে করে সব দাগ লাগিয়েছে। তো এখনও মণ্ডপের বাইরের দিকটা যেহেতু কাজকর্ম বাকি রয়েছে, তাই সম্পূর্ণ বাঁশের মোড়ন রয়েছে। 2024 সালে প্রথম তৈরি হচ্ছে গোলাকার পুজো মণ্ডপ এই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। এই সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতি বছর সুন্দর সুন্দর পুজো মণ্ডপ বানায়। আগের বছর এখানে বানিয়েছিল রাম মন্দির, ছিল অপূর্ব সুন্দর লাইটিং। এবছরও লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, লাইট সব চলে এসেছে। সেই লাইটগুলো ইনস্টলেশনের কাজ চলছে আস্তে আস্তে। আর
এখানকার জায়গাটা অপূর্ব সুন্দর। একটা মাঠ রয়েছে, মাঠের এক প্রান্তে হচ্ছে পুজো মণ্ডপটা। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারে যে প্রতি বছর যে প্রতিমাটা আসে, খুব সুন্দর প্রতিমা, অসাধারণ দেখতে। আর এখানে তৈরি হচ্ছে লাস ভেগাস ফেয়ার, শেষ মুহূর্তের কাজকর্ম চলছে। তো শিল্পীরা রাত দিন জেগে তৈরি করছে পুজো মণ্ডপটি। এখানে এবিপি আনন্দের নিউজ চলে এসছে। এরাও লাইভ রেকর্ডিং করছে চায়না থেকে। চায়না লাইটিংয়ে লাগানো হবে মাঝখানে, ঠিক এই জায়গাটায় যে লাইটিং লাগাচ্ছেন যারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে একটা ওপর দিয়ে একটা গোলাকার বৃত্ত করেছে। তারপর দুদিকে এরকমভাবে লাইটিংগুলো পুরো ওয়ালটা লাগানো হচ্ছে। এখনও পর্যন্ত লাইট লাগানোর কাজ হয়নি, তাই বাইরের আবরণের সম্পূর্ণ বাঁশের স্ট্রাকচার করা রয়েছে। এই বাঁশের স্ট্রাকচারগুলো তখনই খোলা হবে যখন সম্পূর্ণ লাইটগুলো ইনস্টলেশন করা হবে। তো ভিতরে দেখানো পুজো মণ্ডপের মধ্যে কোথায় প্রতিমাটা বসে, এটা পার্মানেন্ট বেদি রয়েছে সিমেন্টের, সেই বেদির ওপর এই পুজো মণ্ডপের প্রতিমাটা বসে। যেহেতু মণ্ডপের কাজ এখন অনেকটাই বাকি, তাই ভিতরটা এরকম সব বাঁশ রয়েছে, পুরো বাঁশের স্ট্রাকচার রয়েছে, পুরো বাঁশের স্ট্রাকচার করা রয়েছে। কিন্তু এই বাঁশের স্ট্রাকচারগুলো আস্তে আস্তে রিমুভ করে দেওয়া হবে যখন পুরো প্যান্ডেলটার কাজ রেডি হয়ে যাবে। আর ঠিক এই জায়গাটায়, জায়গাটা রয়েছে, এই জায়গাটায় প্রতিমাটা বসে। এই বেদিটার নাম হলো মুকুর মঞ্চ। উদ্বোধন করেছেন প্রদীপ ঘোষ 15 আগস্ট 1994 সালে। লাস ভেগাস ফেয়ারের ভিতরের আবরণে লাগছে এরকম প্লাইউড সব, প্লাইটগুলো এরকম রাউন্ড শেপে লাগানো হচ্ছে। আস্তে আস্তে প্লাইটগুলো ইনস্টলেশন হচ্ছে। সম্পূর্ণ প্লাইটগুলো ইনস্টলেশন হয়ে যাওয়ার পর এই যে বাঁশগুলো রয়েছে এগুলো খুলে দেওয়া হবে। যে প্লাইটগুলো লাগানো হচ্ছে সেই সম্পূর্ণ একটা লোহার স্ট্রাকচার ব্যবহার হয়েছে। আর এই পুজো মণ্ডপে একটাও বাঁশ ব্যবহার করা হবে না। ভাই ঘড়ি ওড়াচ্ছে আর ভাই বলেছে সাবস্ক্রাইব করে দেবে, খুব ভালো লাগলো ভাই। তো এবারের এবছরের দুর্গাপূজার থিম হলো লাস ভেগাস ফেয়ার। তো লাস ভেগাস ফেয়ারের থাকছে অপূর্ব সুন্দর লাইটিং, সেখানে ফুটিয়ে তোলা হবে জাস্টিস ফর আন্দোলনের কথা। আগের বছর এখানে হয়েছিল রাম মন্দির, আর রাম মন্দির দর্শন করতে এসে দর্শকরা চেঁচিয়ে উঠেছিল উচ্ছ্বাসে জয় শ্রীরাম বলে। এবছরও ঠিক লাইটিংয়ের মধ্যে ফুটিয়ে তোলা হবে জাস্টিস ফর আন্দোলনের কথা, দর্শকরা উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠবে জাস্টিস ফর আরজিকর বলে। এরকমভাবে লাইটিংয়ের কাজকর্ম চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। শিল্পীরা দিনরাত এক করে তৈরি করছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে থাকুন।